দিদি এইটা হচ্ছে একটা ঐতিহাসিক অংশ, সেই বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা। হ্যাঁ, 92 এটা পরস্পর বানিয়েছিল। হ্যাঁ, যদি আজকেও সুস্থ নেই। আচ্ছা, কি হয়েছে পরে? ও শরীরটা খারাপ। আচ্ছা, 97 এটা আপনি তখন 91 মানে মন্ত্রী। হ্যাঁ, 2009 এটা যথারীতি 2007 বিরাট জনসমুদ্র। গোপাল গান্ধীর কথা এতক্ষণ বললেন, প্রণববাবু, গোপাল গান্ধী এবং আপনি। 2008 এটা আপনার শপথ গ্রহণের মুহূর্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত। হ্যাঁ, উনি গেছিলেন সেদিন। সেটার জন্য আমি কৃতজ্ঞ। তারপর তো আপনিও বাড়ি গেলেন, প্রথম বোধহয় হ্যাঁ নন্দনের মানে চলচ্চিত্র উৎসবে নেমন্তন্ন করতে, ফার্স্ট টাইম বোধহয়। হ্যাঁ, আমি 4-5 বার গেছি। হ্যাঁ, তারপরে একদিন হসপিটালও 3-4 বার গেছি। তারপর মীরা বৌদি একদিন বললেন যে উনি কারোর সাথে এখন আর দেখা করতে চায় না, সেদিন থেকে আমি আর যাইনি। তারপরে মৃত্যুর পর গেছিলাম। এটা আপনার শপথ গ্রহণ, এটা রাজনাথ সিং সিঙ্গুরের মঞ্চে এসেছিল, অনশন মঞ্চে একদম। তখন হচ্ছে বিজেপি তখন বিরোধী দলে ছিল। হ্যাঁ, সেই জন্য এসেছিল। পি চিদম্বরম, অজিতদার সঙ্গে এই দিনটা আমার মনে আছে আপনি সিম্বল পেলেন। পেলাম। পেছনে রতনদার মুকুল আছে একদম। এটাও 98 সালের 1 জানুয়ারি। সিম্বল নিয়ে বাড়ি ফিরলাম একদম। সেই জন্য ওটা তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন ডে হয়ে গেল। দিদি এইটা 91 সালের এটা কি ঘটনা মোটরসাইকেলের পিছনে? এটা আমরা কোথাও একটা যাচ্ছিলাম, পুলিশ আমাদের ব্যারিকেড করে রেখে দিয়েছে দেখো, সেই জন্য ওদের ফাঁকি দেওয়ার জন্য। জগদীপ ধনকরের সঙ্গে আপনি? ওগুলো তো আছে, এগুলো অনেক লেটেস্ট। গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে পরবর্তী সময়ে, কেশরীনাথ ত্রিপাঠী বর্তমান রাজ্যপাল, প্রণববাবুর সঙ্গে, মন্টেক সিং আলুওয়ালিয়া। এইটা হচ্ছে আপনি যেটা বলছিলেন সেই, এটা বোধহয় আপনার পঙ্কজদার জন্য নাকি? পঙ্কজদার জন্য হতে পারে। হ্যাঁ, আলিপুরে একটা আলিপুরে আছে, একটা ব্যাংশাল কোর্টে আছে, একটা কুমারগঞ্জে আছে, আর একটা আছে তোমার এতে ব্যাংশাল কোর্ট, আলিপুর, হুগলি। দিদি সৌজন্যের কথা হচ্ছে, জ্যোতিবাবুর কথা হচ্ছে, আমার মনে আছে আমরা তখন ক্লাস 7-8-এ পড়ি, জ্যোতিবাবুর সঙ্গে একবার আপনার দেখা হলো, আপনি পায়ে হাত দিয়ে, যেরকম আমাদের বাঙালি বাড়িতে সৌজন্য প্রণাম করার একটা ছবি উঠলো, তখন কিছু হলো না। পরের নির্বাচনে আমাদের পাড়ায় পোস্টার পড়লো যে দেখুন কে বেশি বড়। এই ছবিটা দেখে মনে পড়ে এটা অ্যাকচুয়াল হর্স নিউটিয়ার একটা প্ল্যান্ট, সিমেন্ট প্ল্যান্ট ওপেন ছিল হাওড়ায় সম্ভবত, সেখানে দেখা হয়েছিল। দেখো, এটা আমাদের বাবা মা চিরকাল শিখিয়েছে, আমাদের টিচাররা শিখিয়েছে যে গুরুজনদের দেখলেই, বড়দের দেখলেই সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা তো আমাদের বাড়ির বাচ্চারা যার 3-4 বছর বয়স, সে এসে ফার্স্ট তার কাজ হচ্ছে প্রণামটা করা। এটা হচ্ছে বাংলার কালচার। এই সংস্কৃতি, এই সম্প্রীতি তুমি আর কোথাও পাবে না। কেউ আছে যারা সব কিছু ছোটোখাটো জিনিসকেও খাটো করে দেখতে চায়, কিন্তু অনেক ছোটোখাটোর মধ্যেও যে সৌন্দর্য আছে সেটা উপলব্ধি করবার কোনো ক্ষমতা ওদের নেই, কারণ ওরা পল্লবিত নয়, বিকশিত নয়। ওদের মনের চেতনাটা এখনও চেতনা ভাণ্ডার থেকে বেরোতে পারেনি। মনের সংকীর্ণতাটা একটা বাধার মধ্যে আটকে আছে, ওই বাঁধটা ভেঙে দিতে হবে। আমার ধারণা জ্যোতিবাবু নিজেও এটা চেয়েছেন কিনা বা জানতেন কিনা আমার সন্দেহ, তার কারণ জ্যোতিবাবু ব্যক্তিগতভাবে পরে দেখেছি তো আপনার সম্পর্কে যথেষ্ট স্নেহশীল। সে তো আমাকে ডেকে পাঠালেন একদিন, এবং তারপর আমি 3-4 বার গেলাম, কিন্তু গৌতম দেব বসে থাকতে সারাক্ষণ পাহারা দিয়ে, আমি কি কথা বলছি না বলছি শুনবে। তো লাস্ট উনি যে বছর মারা গেলেন, সে বছর আমি ত্রিবান্দ্রম গেছিলাম, দিল্লি গেছিলাম এই টিমগুলোকে নিয়ে দেখা করতে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিবান্দ্রম গেলাম। তার আগে যাবার আগে জ্যোতিবাবু আমাকে বলেছিলেন যে আমার জন্মদিন আছে 8 তারিখে, আপনি যেখানেই থাকুন আমার জন্মদিনের দিনটা কিন্তু আসবেন। এবং সেটা আমি গিয়েছিলাম তামিলনাড়ু থেকে একদম আমি ত্রিবান্দ্রম থেকে তামিলনাড়ু, মাদ্রাজ, চেন্নাই এলাম, চেন্নাই থেকে কলকাতা গেলাম। আর একটা কথা আমার মনে আছে, যেটা হচ্ছে উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছি। মানে বুদ্ধবাবুর সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, সেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি বলেছিলেন। 2 হচ্ছে আর একটা কথা, যেদিন আমার ওনার স্ত্রী মারা গেল, আমি তখন মিটিং করছিলাম, ইলেকশনের প্রচার বা কিছু একটা চলছিল সম্ভবত। তো আমি জাভেদ খানের এলাকায় ছিলাম, তখন হঠাৎ আমি শুনলাম যে কমলা দেবী মারা গেছেন। আমি তখন কমলা বসুই আমরা দেবী বলি, মানে সম্মান জানি। হ্যাঁ, কমল বসু। তো আমি ছুটে গেলাম, সেদিন বাড়িতে কেউ ছিল না, উনি নিজেই একা গেটটা খুললেন, নিয়ে বললেন আপনি এসেছেন, জানেন তো অনেক দিন একসাথে ছিলাম, এইমাত্র বডিটা নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা শ্মশানে। আমি তখন বললাম ঠিক আছে আপনি বাড়িতে থাকুন, আমি সঙ্গে সঙ্গে আমার কেওড়াতলা শ্মশানে গেলাম। সেদিন সোমনাথ চ্যাটার্জি আর জ্যোতিবাবুর ছেলে ছাড়া আমি কাউকে দেখিনি।
তখন কোথাও বোধহয় একটা সৌজন্য আমার মানে মনে আছে, জ্যোতিবাবু হ্যাঁ। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই ওদের মনে হয় সম্পর্কটাই হারিয়ে গেছিল, মানে দলের মূল স্রোত থেকে। এটাই হয়তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে, মানুষকে ভালোবেসে। আর ক্ষমতা, চেয়ার, এগুলো সব ক্ষণস্থায়ী, থাকে হচ্ছে সম্পর্কটা। এগুলোর কোনো দাম নেই, মনুষ্যত্ব না থাকলে কোনো চেয়ারেরই কোনো দাম নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।